কিছুদিন আগে আমার বাবা বসেছিলেন এই বাজারের দোকানের মধ্যে। তো আমাদের সমিলের দোকান, বাবা অনেক কাজ করেছেন আগে, এখনও অনেক করেছেন। তারপর তিনি বসেই ছিলেন, তো আমরা কাজ করতেছিলাম। তখন তিনি অসুস্থ ফিল করতেছিলেন, শ্বাস বন্ধ হয়ে আসছিল, তো অনেক অসুস্থ। তারপর বাসায় নিয়ে আসলাম, মাথায় জল দিলাম, তারপর ডাক্তারে নিয়ে গেলাম। আমরা সিলেটে থাকি, তো সিলেটে ডাক্তারে নিয়ে গেলাম। তারপর সেখানে বলল যে হার্টের ডাক্তার দেখাতে হবে। তো সেখানে হার্টের ডাক্তার ডাক্তার মোখলেছুর রহমান, মেডিসিন প্লাস হার্ট। তো ওনাকে দেখানোর পর উনিও কিছু ওষুধ দিলেন, তারপর বললেন এনজিওগ্রাম করতে হবে। তারপর এই কোনো কিছু তাকে আমাদের পছন্দ হয়েছিল না, ওনার একটু ছিল। তো আমরা ডাক্তার চেঞ্জ করে দেখালাম ডক্টর শিশির বসাক, সিলেটের মধ্যে একজন জনপ্রিয় ডাক্তার। তো সেখানে দেখানোর পর অনেক ওনার যে সিরিয়াল সংগ্রহ করে যেন ডাক্তার দেখানো অনেক প্যারা পাইতে হয়েছে, যে অনেক সময় ইমার্জেন্সিতেও ডাক্তার দেখাতে পারি নাই ওনার টিকিটের জন্য। তারপর ওনার টিকিটের জন্যই আলাদা লিঙ্ক লাগে। তারপর 2-3 দিন দেখানোর পর একদিন খুব বেশি অসুস্থ হয়ে পড়ে, তারপর মেডিকেলে যান। তার 2-4 দিন থাকার পর শিশির বসাক থেকে তারপর তার কয়েকদিন পর আরও বেশি সুস্থ হয়ে পড়েন। তারপর ওনাকে নিয়ে যায় আবার সিলেটের সদর হসপিটাল, উসমানী মেডিকেল। তারপর সেখানে আবার ডক্টর মোখলেছুর রহমান দেখেন। মোখলেছুর রহমান দেখার পর উনি বলেছেন যে শিশির বসাকে এখানে সিটি এনজিওগ্রাম করেছিল, সেখানে ধরা পড়েছে 4টি ব্লক আছে। তো সে ওষুধ দিয়েছিল, ওষুধ খেয়েছেন প্রায় 2-3 মাস। তারপর এখন মোখলেছুর রহমান আবার বলতেছে যে কিছু ওষুধ দিয়েছে, তারপর বলছে যে আপনাকে এনজিওগ্রাম করে রিং বসাতে হবে। তো এনজিওগ্রাম আর এসব রিং বসাতে বলছে এনজিওগ্রাম করলে তো রিং বসাতে হবে। তো আমরা তখন প্রিপারেশন ছিল না, তখন কিছু উসমানি থেকে দিয়ে দেয় যে বাসায় চলে যান। তারপর বাসায় আসার পর একদিন গেল, খুব যে শান্তি ছিল এমন নয়, বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট। তারপর একদিন গেল, একদিন যাওয়ার পর তিনি এরপরের দিন দুপুরে তিনি মনোবল একবারে হারিয়ে ফেলেছেন। যে উসমানীতে অনেক মৃত ব্যক্তি দেখেছেন যে যারা এসেই মারা গেছে, তো মনোবল হারিয়ে ফেলেছেন। তারপর সিলেট হার্ট ফাউন্ডেশনে নিয়ে গিয়েছিলেন। তারপর সেখানে তারা একদিন রাখলো এবং এনজিওগ্রাম করালো। এনজিওগ্রাম করার পর দেখলো যে 4টি ব্লক রয়েছে, তো কমপক্ষে 2টি রিং লাগাতে হবে। তখন আমরা তো সিলেটে রিং লাগানো হয় না, হলেও এখানে অত উন্নত ব্যবস্থা নেই, তো তখন সিলেট থেকে চলে গেলাম। তারপর এনজিওগ্রাম করানোর শেষ, অনেক কষ্টে টাকা ম্যানেজ করার পর সিলেট থেকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলাম। তো সেখানে চিকিৎসা করিয়েছি। তো এখনও বলছেন যে মাঝে মধ্যে ব্যথা হয়। হার্টে 2টি রিং পরানো হয়েছে এবং 2টি ব্লক রয়েছে, 4টি ব্লক ছিল। ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছে। তো আমরা ভাবছি আপাতত মোটামুটি সুস্থ আছেন, বলেছে আর কাজ করতে পারবেন না, ফুল রেস্ট। তো ভাবতেছি কিছুদিন পর ইন্ডিয়াতে নিয়ে যাব ভারতে উন্নত চিকিৎসার জন্য। তো আপাতত তো ভিসার একটু প্রবলেম হচ্ছে, দেরি হচ্ছে ভিসা পেতে। তো পাসপোর্টও নাই, তো পাসপোর্ট ভিসা করতেছি, তো উন্নত চিকিৎসার জন্য নিয়ে। তাই একটু পরিস্থিতি খারাপ আমাদের, যে কি অর্থনৈতিকভাবেও কিছু হয়ে পড়েছি। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন এবং প্রার্থনা করবেন বাবা যাতে সুস্থ হয় ও আমরা পরিবারের পরিস্থিতির জন্য স্বাভাবিক হয়। হরে কৃষ্ণ।